সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দ ইয়াকুব হাসান উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো বুঝতে পারছি যে চুনারগঞ্জ যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তার একটি প্রতিফলন হচ্ছে ক্লিন ফাউন্ডেশন। একটি প্রতিবাদক বিষয় কত সুন্দর। যদি সুস্থ থাকতে চান তাহলে পরিবেশ বাঁচান, আর পরিবেশ সুন্দর থাকলে আমরা ভালো থাকবো। আসুন না আমরা আজকে মনে একটা কথা নিই যে আমরা আজকে আমার নিজে পরিষ্কার থাকবো, নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখবো। ঘর বাড়ির যে ময়লাটা নির্দিষ্ট স্থানে বা বিনে ফেলাবো, যত্রতত্র ময়লা ফেলাবো না। নিজেরাই যদি প্রথম পরিষ্কার হই, দেখবেন আপনার পাশের মানুষগুলো সচেতন হচ্ছে। একদিন চলেন না আপনার পাশের যে ড্রেনটা ময়লা সেটা একদিন পরিষ্কার করতে যাই, দেখবেন কত কষ্ট হয়। তখন আর আপনারও মনে কষ্ট লাগবে যে না, আমরা আসলে আর এই ড্রেন পরিষ্কারের ড্রেনে ময়লা পালাবো না, যত্রতত্র ময়লা পালাবো না। একটু বৃষ্টি আসলেই দেখবেন ড্রেনের পানিগুলো ওভারফ্লো হয়, কোন কারণে বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। গরিব দেশ তো ভাই, তো আমাদের নিজেদেরকে একটু এগিয়ে আসতে হবে। আর ক্লিন ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিদের অনুরোধ করব, অন্তত মাসে একদিন আপনারা চুনারঘাটের যে জাতীয় স্পটগুলো আছে, সাতচল্লি ন্যাশনাল পার্ক, রেমাকালেঙ্গা সহ এইসব এলাকায় যান। এইসব এলাকা যদি পরিষ্কার করেন তাহলেই প্রমাণিত হবে চুনারঘাটের মানুষগুলো আলোচিত। এই জিনিসগুলো আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখি। যত্রতত্র যদি আমরা ময়লা ফেলি, বারবারই বলছি, তাহলে কিন্তু এর দায়ভার আপনাকে নিতে হবে। ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সকলকে ধন্যবাদ।